বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার মেরামত কাজ চলছে। হ্যাঁ আছে, ফিশারি আছে, কৃষি পদ্ধতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। কাঁচা রাস্তায় পাকা দাবিতে দক্ষিণ নদনের মানুষ শত শত জনতা আজকে আমাদের টিউর মহোদয়ের সামনে উপস্থিত। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না। রূপসা আমাদের স্কুল মাঠ প্রাঙ্গনে এ পর্যন্ত পুরো রাস্তায় খারাপ। পাইকপাড়া স্কুল থেকে এটা দক্ষিণ নদনের সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ কথা বলবেন একদম দুজন এদিকে আসেন। আমরা খুবই অসুবিধা আছি রাস্তা দরকার হলে কয়েকজন মতো যাওয়া যায় না অনেক রাস্তা ভালো করে আসসালামু আলাইকুম। তোমরা কোন স্কুলে? আর আমি উৎসবাড়ি করছি ভিতরে। আমি দক্ষিণ নদী বাড়ি কি এদিকে? হ্যাঁ। এই রাস্তা ব্যবহার করে যাও? জি। জি রাস্তা এটাই একটা। আমরা এই রাস্তার জন্য প্রতিদিন স্কুলে যাইতে পারি না। বা কেউ অসুস্থ হইলো এই রাস্তার কারণে আমরা ডাক্তারের কাছে যাইতে পারি না। ম্যাডাম এর ভিতর কয়েকটা বাচ্চা আছে মানে মায়েদের নিলে খুবই সমস্যা। বুঝছেন ওরা প্রায়ই অসুস্থ থাকে কিন্তু স্কুলে তো স্যারদের কৈফিয়ত দিতে হয়। কয়দিন কি বলবে? পাখি আপা কই? পাখি কই পাখি? শামিম এই পাশে এসে ভিডিও করেন। আচ্ছা আপনারা যদি এক সাইড না হন ওরা তো মানববন্ধন মাঝখানে আছে, আর মাঝখানে সরে যান, দুই ভাগ পাশে ক্লিয়ার রাখেন। এই মাঝখানে ঢোকেন না আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? পরিষ্কার করেন। একটু সাইড দেন, একটু সাইড দেন, এই আপনারা একটু সাইড দেন। পিছনে দাঁড়ান, এই সামনে আলাদা আটটু পিছনে যান। এরকম ভাবে কই? হ্যাঁ এরকম ভাবে এই যেমন ক্লিয়ার দেওয়া যায়। সাবান বাচ্চাদেরকে তো দেখলোই না ম্যাডাম। সরো। আপা একটু পিছতে লন। সুন্দর শর্ট হয় মারতেন। আরে এই বাচ্চাদেরকে তো ম্যাডাম দেখলো না। ম্যাডাম রে এদের কাছে নিয়ে আসো। ম্যাম প্রাইমারির বাচ্চারা সব। প্রাইমারি বাচ্চা এখানে দাঁড়ায়। একটু সামনে আসেন ম্যাম। এই পড়ানো দাঁড়ান। প্রাইমারি বাচ্চারা একসাথে সামনে যাবে। দাঁড়াও। হাই তোমাদেরকে মান সম্মান দিল না। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা দাঁড়াও এই সামনে থেকে সরো। এই বয়স্করা সরেন। এই বয়স্ক মানুষ কোনায় আপনি কোনায় কি গেঞ্জি গাছ দিয়েছেন আপনি? এই তোমরা এবার সরো। বোরহান আছে কোন এবার ভাই মাঝখান থেকে তোমরা একটু সরো। না হাইতে নাইস। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপনারা সবাই? হ্যাঁ এই পাশে এই যে কৃষি জমিগুলা এই লোকগুলো ফসল উৎপাদন করে। বাজারে নিয়ে বিক্রি করবো 10 টাকা, কিন্তু দেখা যায় এখান থেকে রূপসাবাদে নিতে খরচ পড়ে যায় 20 টাকা। এই লোকগুলো রূপসাবাদের এই ফসলগুলো নিতে পারে না। দোকানদারগুলো মনে করেন দেখা যায় রূপসাবাদে একটা ফল আনতে অনেক কষ্ট হয়। তাদের যে ভাড়াটা ছিল 10 টাকা, সেই ভাড়াটা দিতে হবে মিনিমাম 100 টাকা।
তখন এরা কি করবে? এরা বাধ্য হয় মনে করেন দেখা যায় পেঁয়াজ বিক্রি করবো মনে করেন বাজারে পাই আমরা কিনতে পাই 50 টাকা, এই বাজারে আমি বিক্রি করতে হয় মিনিমাম 60 টাকা 70 টাকা বিক্রি করতে হয়, কারণ তার ভাড়াটা ওইভাবে পয়সা নিতে হয়। এবারে রুগী নিয়ে অসুস্থতার মধ্যে পড়লে দেখা একটা রুগী নিয়ে যেতে পারে না, আসা যাওয়া করতে পারতেছি না, অনেক কষ্টের মধ্যে আছে। এই রাস্তাটা আমাদের পাইকপাড়া থেকে একবার এসে রূপসা বাজার, আর আপনাদের